নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিপুডি ট্র্যাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় ট্র্যাডিশনাল রেসিপি অপূর্ব স্বাদের কাতলা ভাপা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। কাতলা ভাপা বানানোর জন্য আমি এখানে 350 গ্রাম কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর অর্ধেকটা লেবুর রস দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব। আমি একটু মাছের মধ্যে লেবুর রস দিলাম। এই লেবুর রস দিলে মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা অনেকটাই চলে যায়। মাছটাকে এবার নুন, হলুদ, লেবু দিয়ে দু পিঠ ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাছটাকে 20 মিনিটের জন্য আমি রেখে দেবো। এবার ভাপা বানানোর জন্য একটা মশলার পেস্ট বানাবো। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে 3 টিস্পুন কালো সর্ষে দিলাম, 2 টিস্পুন সাদা সর্ষে, 2 টিস্পুন পোস্ত দিয়ে এই সমস্ত মশলাটাকে আমি একটু শুকনো গুঁড়িয়ে নেব মিক্সিতে। এতে পেস্টটা বেশ মিহি হয়। জল দিয়ে যখন পেস্টটা বানাবো মিহি হবে। গুঁড়োটা আমার হয়ে গেছে, এই দেখুন। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন নুন, 2 টিস্পুন নারকেল কোড়া দিলাম, 3টে কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। এবার একটু জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে, এ দেখুন পেস্টটা খুব স্মুথ হয়েছে। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে নেব। এই টিফিন বক্সের মধ্যেই আমি কাতলা ভাপাটা বানাবো। সবটা পেস্ট আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব। এবার গ্রাইন্ডিং জারটা একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার এই পেস্টের মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন টক দই দেব, আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। ওয়ান 4 টিস্পুন একটু চিনি দিলাম, এতে টেস্টের একটা ব্যালেন্স হয়। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আমি এখন কোনো নুন দিলাম না, যখন পেস্টটা বানিয়েছিলাম তখনও আমি নুন দিয়েছিলাম। মাছটা মাখানোর সময়ও নুন দিয়েছি, যদি লাগে পরে টেস্ট করে দিয়ে দেব। একটু মনে হচ্ছে হলুদ লাগবে, আরও 1/4 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিলাম। হলুদটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব। এভাবে প্রতিটা মাছ এই সর্ষের পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব দু পিঠই মাছগুলোর মধ্যে সর্ষের পেস্টটা, যাতে মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢোকে।
এবার এর মধ্যে আরও একটু সর্ষের তেল দেব। এই রান্নাটায় একটু তেল বেশি লাগে। উপর দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। এবার টিফিন বক্সটা ভালো করে ঢেকে ভাপে বসাবো। টেম্পারেচারটাকে অন করে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল আমি দিয়ে দেব। জলটা দিয়ে জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে জলটাকে গরম হতে দেব। জলটা গরম হয়ে গেছে। আমি এই স্ট্যান্ডটাকে এমনভাবে বসিয়েছি যাতে টিফিন বক্সের তলাটা জলে একটু টাচ করে। এবার টিফিন বক্সটাকে আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য মিডিয়াম টেম্পারেচার রেখে কুক হতে দেব। একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। মাছটা এখন ভাপে সেদ্ধ হবে। 20 মিনিট হয়ে গেছে। টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে তবেই খুলবো। এখন খুব গরম, হাতটা আমাদের পুড়ে যেতে পারে। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার টিফিন বক্সটা খুলে নেব। কাতলা ভাপা তৈরি হয়ে গেছে। মাছটা একদম ভালো করে কুক হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল সহজ সুন্দর কাতলা ভাপা। দুপুর বেলায় গরম গরম ভাতে এই সর্ষের গন্ধে ভরা কাতলা ভাপার স্বাদ এক কথায় অনবদ্য লাগে। আপনারাও এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।